এখনকার তরুণ প্রজন্ম দুঃসাহসী, রাষ্ট্র ও পৃথিবী গঠনের নেতৃত্ব দিতে প্রস্তুত। তাদের এই স্বপ্ন বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানী ওসমানী মিলনায়তনে ২১০০ পদক প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। এবার বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ১৮ বিশিষ্ট ব্যক্তি ও বাংলাদেশ নারী ফুটবল দলকে ২১০০ পদক প্রদান করা হয়। আতিকা রহমানের রিপোর্ট। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ২১০০ পদক তুলে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চলচ্চিত্র অবদানের জন্য পদক পেলেন আজিজুর রহমান, মরণোত্তর। সঙ্গীতে ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া, মরণোত্তর ও ফেরদৌস আরা। গবেষণায় মইদুল হাসান, শিক্ষায় ডক্টর নিয়াজ জামান, আলোকচিত্রে নাসির আলী মামুন ও চিত্রকলায় রোকেয়া সুলতানা। সাংবাদিকতায় মাহফুজুল্লাহ, মরণোত্তর। বিজ্ঞান ও প্রযুক্তিতে মেহেদী হাসান খান, রিফাত নবী, মোহাম্মদ তানবিন ইসলাম সিয়াম ও শাবাব মুস্তাফা। সমাজসেবায় মোহাম্মদ ইউসুফ চৌধুরী, সাংবাদিকতা ও মানবাধিকারে মাহমুদুর রহমান, ভাষা ও সাহিত্যে হেলাল হাফিজ, মরণোত্তর শহীদুল জহির ও শহীদুল হক। সংস্কৃতি ও শিক্ষায় ডক্টর শহীদুল আলম। ক্রীড়ায় বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেন, তরুণ প্রজন্ম নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চায়, নতুন পৃথিবী সৃষ্টিতে তারা নেতৃত্ব দিতে চায়, তাদের সহযোগিতা করতে হবে। আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের স্বপ্নের চাইতে দুঃসাহসী। তারা যেমন নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চায়, তেমনি একই আত্মবিশ্বাসে নতুন পৃথিবীর সৃষ্টি করতে চায়। নতুন পৃথিবী সৃষ্টিতে তারা নেতৃত্ব দিতে চায়। সেই নেতৃত্ব দেওয়ার জন্য তারা প্রস্তুত। ছেলেরাও প্রস্তুত, মেয়েরাও প্রস্তুত। তিনি আরো বলেন, সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করতে হবে, সবার জীবনযাত্রার মান উন্নয়ন করতে হবে। তারা ঘুণে ধরা আত্মবিনাশী সভ্যতার বন্ধন মুক্ত হয়ে তাদের স্বপ্নের নতুন সভ্যতা গড়তে চায়। সেই সভ্যতার মূল লক্ষ্য থাকবে পৃথিবীর সকল সম্পদের উপর প্রতিটি মানুষের সমান অধিকার নিশ্চিত করা, প্রতিটি মানুষের স্বপ্ন দেখার এবং সেই স্বপ্ন বাস্তবায়নের সকল সুযোগ নিশ্চিত করা, মানুষের জীবনযাত্রাকে এমনভাবে গড়ে তোলা যাতে করে পৃথিবীর অস্তিত্ব কোনো রকমে বিঘ্নিত না হয়। সংস্কৃতি মন্ত্রী মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, এবার নিরপেক্ষ দৃষ্টিতে যে পদক প্রদানের উদাহরণ তৈরি হলো তা আগামীতে যেন অব্যাহত থাকে। এরকম বড় ঘটনাগুলো যে কোনো জাতির মানুষ গঠনে বড় ভূমিকা রাখে। আতিকা রহমান, RTV, ঢাকা।